আজকে আমরা দ্য লোটাস ইটার বাই উইলিয়াম সমারসেট মম এই শর্ট স্টোরিটির নেক্সট পার্ট মানে নেক্সট ভিডিও আজকে হবে আমাদের, মানে নেক্সট পার্ট আলোচনা হবে। আমরা আগে এখান থেকে কিন্তু তোমাদের টোটাল 5টা ভিডিও আপলোড করা হয়েছে, এখান থেকে মানে 5টা পার্ট আপলোড করা হয়েছে এবং এটা কিন্তু 6 নম্বর পার্ট, মানে 6 নম্বর ভিডিও। তো 5 নম্বর পার্টে আমরা যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা 6 নম্বর পার্ট করব এবং এরপরে আর একটা পার্ট হবে যেটা 7 নম্বর ভিডিও, সেখানে আমাদের এই শর্ট স্টোরিটি কমপ্লিট হবে, শেষ হবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি 5 নম্বর ভিডিও আমরা যতটা কমপ্লিট করেছিলাম সেখানে, তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস। ওকে, তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের ন্যারেটর যে আছে তিনি উইলসন যেখানে থাকেন সেই বাড়িতে গেছেন এবং সেখানে তিনি গিয়ে কি দেখেছেন, সেখানে উইলসন কি ভালোবাসে সেসবগুলো সেখানে আছে। ঠিক আছে, উইলসন বই পড়তে ভালোবাসে, সেখানে বই আছে, একটা পিয়ানো ছিল সেটা সে বাজাতে ভালোবাসে, কিছু দেয়ালে কিছু পিকচার হ্যাং করা ছিল। ঠিক আছে, এইসবগুলো সব কিছু দেখেছে এবং তাদের মধ্যে একটা কনভারসেশন চলছিল ন্যারেটর এবং উইলসনের মধ্যে। আমরা সেরকম জায়গায় একটা শেষ করেছিলাম এবং তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস। তো আমরা এখানে দেখেছিলাম যে এই যে আই আস্কড হিম ইফ হি উড প্লে, মানে সে একটা পিয়ানো ছিল সেখানে, সেটাকে দেখে আমাদের ন্যারেটর উইলসনকে জিজ্ঞাসা করেছিল যে পিয়ানো সে বাজাতে পারে কি না। ঠিক আছে, তো তারপরে উইলসন বলছে আই এম নো গুড, আমি খুব বেশি ভালো বাজাতে পারি না, ইউ নো, বাট আই হ্যাভ অলওয়েজ বিন ফন্ড অফ মিউজিক অ্যান্ড আই গেট আ লট অফ ফান আউট অফ স্ট্রামিং। কিন্তু আমি এটার প্রতি আমি খুব ভালো বাজাতে পারি না, কিন্তু এটা মিউজিক আমার খুব ভালো লাগে এবং আমি যখন বাজাতে বসি সেখান থেকে যে একটা স্ট্রামিং আছে, মানে পিয়ানো বাজানোর ফলে একটা যে এলো ঠিকঠাক না বাজাতে পারলে যে সাউন্ডটা আসে, সেই সাউন্ডটা সে তার কাছে খুব ফানি মনে হতো। ঠিক আছে, তো তারপরে আমরা দেখব কি আছে। বলছে হি স্যাট ডাউন, তারপরে আমাদের ন্যারেটর বলছে হি স্যাট ডাউন অন দ্য পিয়ানো অ্যান্ড প্লেড অন অফ দ্য মুভমেন্টস ফ্রম আ বেথোভেন সোনাটা। ঠিক আছে, তো এই বেথোভেন সোনাটা একটা মিউজিক্যাল কম্পোজিশন, মিউজিক্যাল কম্পোজিশন। তো উইলসন সেই পিয়ানোর ওখানে বসলো, হি স্যাট অ্যাট দ্য পিয়ানোর ওখানে বসলো অ্যান্ড প্লেড, এবং পিয়ানোটা বাজাতে লাগলো অন অফ দ্য মুভমেন্টস, একটা মুভমেন্টস ফ্রম বেথোভেন সোনাটার যে মিউজিক্যাল কম্পোজিশন একটা, তার একটা মুভমেন্টস বাজাতে লাগলো। মুভমেন্টস মানে ওই যে এদের যে এই বেথোভেন সোনাটার যে মুভমেন্টস মানে কি আমরা জানি সাধারণত কোনো একটা বিপ্লব আন্দোলন, এখানে কিন্তু সেই বিপ্লব বা আন্দোলন না, এখানে মিউজিকের একটা মুভমেন্ট, মানে মিউজিকের একটা পার্ট, একটা পার্টিশন। ঠিক আছে, মেইন পার্ট অফ মিউজিক্যাল কম্পোজিশন আমরা বলতে পারি, সে বাজাতে লাগলো। হি ডিড নট প্লে ভেরি ওয়েল, সে খুব ভালো বাজাতে পারে না। আই লুকড অ্যাট হিজ মিউজিক। তারপরে এখানে দেখো কয়েকজনের নাম পাবে তোমরা, শুমান, সুবার্ট, বেথোভেন, বাক অ্যান্ড চপিন। ঠিক আছে, এরা সবাই কিন্তু এরা এক একজন সব কিন্তু সেই সময়কার মানে নাম করা মিউজিক কম্পোজার ছিলেন। ঠিক আছে, তো এই মিউজিক যে নাম করা যে মিউজিক কম্পোজার এদের মানে সেই মিউজিক্যাল কম্পোজিশন উইলসনের কালেকশানে ছিল, উইলসন এদের সেই মিউজিক কালেক্ট করে রেখেছিল। তো সেই দিকে আমাদের ন্যারেটর দেখলেন। আই লুকড অ্যাট হিজ মিউজিক, শুমান, সুবার্ট, বেথোভেন, বাক অ্যান্ড চপিন। ঠিক আছে, এদের মিউজিক্যাল যে মানে কালেকশন আছে উইলসনের, সেটার দিকে দেখলাম। অন দ্য টেবিল অন হুইচ হি হ্যাড হিজ মিলস ওয়াজ আ গ্রেসি প্যাক অফ কার্ডস, যেখানে সে খাবার খায়, মানে যেখানে বসে খায় আর কি, সেই টেবিলে একটা গ্রেসি প্যাক অফ কার্ডস দেখতে পেল। গ্রেসি মিনস হচ্ছে একটু মানে তৈলাক্ত টাইপের, এই গ্রেসি থেকে কথাটা এসছে না, গ্রিস কোনো মোটরে বা কোনো কিছু জং পড়ে গেলে গ্রিস দেওয়া, সেখান থেকে কিন্তু এসছে গ্রিস। তো গ্রেসি প্যাক অফ কার্ডস, একটা সেখানে কার্ডস পড়ে আছে, কার্ডটা হচ্ছে তাসের মতো দেখতে, এক রকমের কার্ড, তাস খেলার মতো, তার একটা প্যাক আছে এবং সেটা গ্রেসি, একটু তৈলাক্ত টাইপের। আই আস্কড হিম ইফ হি প্লেড পেশেন্স, আমি তাকে জিজ্ঞাসা করলাম সে পেশেন্স খেলতে পারে কিনা, মানে এই কার্ড দিয়ে একটা খেলা, তার নাম হচ্ছে পেশেন্স, সে সেই খেলাটা খেলতে পারে কিনা আমি জিজ্ঞাসা করলাম, মানে সে খেলে কিনা। ঠিক আছে, তখন উইলসন বলছে লট, বলছে হ্যাঁ খেলি, খুব বেশি পরিমাণ, লট মানে কি অনেক বেশি পরিমাণেই। ঠিক আছে, ফ্রম হোয়াট আই স অফ হিম দেন অ্যান্ড ফ্রম হোয়াট আই হার্ড ফ্রম আদার পিপল আই মেড ফর মাইসেলফ হোয়াট আই থিঙ্ক মাস্ট হ্যাভ বিন আ ফেয়ারলি অ্যাকিউরেট পিকচার অফ দ্য লাইফ হি হ্যাড লেড ফর দ্য লাস্ট 15 years। আচ্ছা, বলছে ফ্রম হোয়াট আই স অফ হিম দেন, আমি সেখানে গিয়ে তাকে যেভাবে দেখলাম, অ্যান্ড ফ্রম হোয়াট আই হার্ড ফ্রম আদার পিপল, এবং আমি অন্যদের থেকে যেটা শুনেছি,
আমি নিজে যেটা দেখেছি এবং অন্যদের কাছ থেকে যেটা শুনেছি, এইসব শোনার পরে কী হচ্ছে, আই মেড ফর মাইসেলফ, আমি নিজে নিজে হোয়াট আই থিঙ্ক মাস্ট হ্যাভ বিন আ ফেয়ারলি অ্যাকিউরেট পিকচার অফ দ্য লাইফ। সে নিজে গিয়ে যেটা দেখেছে এবং লোকের মুখ থেকে যেটা শুনেছে, এই সবগুলো মিলে মিশে সে একটা নিজের মনে মনে একটা অ্যাকিউরেট পিকচার, একটা ছবি বানিয়ে নিয়েছে। কিসের সম্পর্কে? দ্য লাইফ অফ উইলসনের লাইফ সম্পর্কে একটা ছবি বানিয়ে নিয়েছে। হ্যাঁ, হি হ্যাড লেড ফর দ্য লাস্ট 15 ইয়ার্স, সে 15 বছর ধরে, মানে যখন থেকে সে সেই অ্যানুইটিটা নিয়েছিল 25 ইয়ার্সের জন্য, সেখান থেকে সে 15 বছর কীভাবে কাটিয়ে এসেছে তার একটা মোটামুটি অ্যাকিউরেট পিকচার ন্যারেটর করে নিয়েছে নিজের মনে মনে। হ্যাঁ, ইট ওয়াজ সার্টেনলি আ ভেরি হার্মলেস ওয়ান, এটা অবশ্যই নিশ্চিতভাবে ভেরি হার্মলেস ওয়ান। এখানে ইট বলতে কি, ইট হচ্ছে উইলসন এই যে 15 বছর ধরে এখানে লাইফটা কাটাচ্ছে, মানে লাইফ অফ উইলসন আমরা বলতে পারি। উইলসনের এই ধরনের জীবন কাটানোটা, বা উইলসন বলছে সে কী করতো, ভেরি হার্মলেস, মানে কারোর ক্ষতি করতো না, মানে সে এইভাবে থাকে তাতে কারোর কোনো ক্ষতি হয় না, সে উইলসনও কারোর ক্ষতি করে না। হি ওয়াকড আ গ্রেট ডিল, সে স্নান করতো, ওয়াকড আ গ্রেট ডিল, অনেক দূর হেঁটে যেত। অ্যান্ড হি সিমড নেভার টু লুজ হিজ সেন্স অফ দ্য বিউটি অফ দ্য আইল্যান্ড হুইচ হি নিউ সো ইন্টিমেটলি, এবং সে এই যে বিচের, এই যে ক্যাপ্রি আইল্যান্ডের যে বিউটি, সেই বিউটির প্রতি কখনো সে বোর হতো না। হ্যাঁ, হি সিমড নেভার টু লুজ হিজ সেন্স অফ দ্য বিউটি, এই আইল্যান্ডের প্রতি, এই আইল্যান্ডের যে সৌন্দর্য সেটার প্রতি সে কখনো বোর হতো না, মানে এই আইল্যান্ড তার কাছে সব সময় চমৎকার বলে মনে হতো। তাই বলছে, অ্যান্ড হি সিমড নেভার টু লুজ হিজ সেন্স অফ বিউটি অফ দ্য আইল্যান্ড হুইচ হি নিউ সো ইন্টিমেটলি, যে আইল্যান্ডটাকে সে খুব ভালোভাবে জানে। ঠিক আছে, ইন্টিমেটলি মিনস ঘনিষ্ঠভাবে, মানে খুব ভালোভাবে জানে, কোনা চেনে যে আইল্যান্ডের, সেই আইল্যান্ডের বিউটির প্রতি সে কখনো মানে তার অ্যাটেনশন হারাতো না। হি প্লেড দ্য পিয়ানো অ্যান্ড প্লেড পেশেন্স, সে পিয়ানো বাজাতো, পেশেন্ট সেই কার্ড দিয়ে খেলতো। হি রিড, সে বই পড়তো। হোয়েন হি ওয়াজ আস্কড টু আ পার্টি হি ওয়েন্ট, যখন তাকে কোনো একটা পার্টিতে যাওয়ার জন্য বলা হতো সে চলে যেত। অ্যান্ড দো আ ট্রিপল ডাল ওয়াজ এগ্রিয়েবল, এবং সে পার্টিতে যেত, কিন্তু যদিও একটা ট্রিপল ডাল, সেটা তার কাছে একটু ডাল, একটা নিস্তেজ একটা ব্যাপার ঠিক মনে হতো। ট্রিপল মিনস হচ্ছে তুচ্ছ, কিন্তু বিষয়টা তার কাছে একটু তুচ্ছ ডাল বলে মনে হলেও ওয়াজ এগ্রিয়েবল, সে যেত, মানে রাজি হয়ে যেত। কেউ তাকে পার্টিতে আসার জন্য বলে সে যেত, কিন্তু তার অতটা ভালো লাগতো না, কিন্তু সে রাজি হয়ে যেত। হি ওয়াজ নট অ্যাফ্রন্টেড ইফ হি ওয়াজ নেগলেক্টেড, অ্যাফ্রন্টেড মিনস হচ্ছে অপমানিত হওয়া, বলছে হি ওয়াজ নট অ্যাফ্রন্টেড, যদি কেউ তাকে নেগলেক্ট করতো তাতে সে অপমানিত বোধ করতো না। ঠিক আছে, হি লাইকড পিপল, সে মানুষকে ভালোবাসে, বাট উইথ অ্যান অ্যালোপনেস দ্যাট প্রিভেন্টেড ইন্টিমেসি, সে মানুষকে তো ভালোবাসে, বাট অ্যালোপনেস, একটা সেই মানুষদের মধ্যে একটা দূর ভাব, সবসময় একটা মানে দূরত্ব একটু বজায় রাখতেন। তিনি মানুষদের ভালোবাসেন, ঘৃণা করতেন না এমনটা নয়, কিন্তু ভালোবাসলেও খুব ক্লোজ রিলেশনে যেতেন না, বাট উইথ অ্যান অ্যালোপনেস মানে একটু দূর ভাব রাখতেন। দ্যাট প্রিভেন্টেড ইন্টিমেসি, যেটা বাধা দিয়েছিল, প্রিভেন্ট মিনস বাধা দেওয়া, ইন্টিমেসি ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে, মানে কারোর ঘনিষ্ঠ হওয়ার জন্য যেটা তাকে বাধা দিত। ঠিক আছে, বাধা সৃষ্টি করেছিল আর কি, মানে খুব ইন্টিমেসি কারোর সঙ্গে হতেন না। হি লিভড থ্রিফটলি মিনস হচ্ছে, মানে আমরা যাদেরকে বলি খুব ভেবে চিনতে হিসেব করে খরচ করে, ভেবে চিনতে, মানে বেকার ফালতু খরচ যারা না করে। হি লিভড থ্রিফটলি, মিতব্যয়ী যাদেরকে আমরা বলি। হি লিভড থ্রিফটলি বাট উইথ সাফিসিয়েন্ট কমফোর্ট, কিন্তু তার লাইফস্টাইলের মধ্যে, তার জীবনযাপনের মধ্যে একটা কমফোর্ট ছিল, যেটা সে পছন্দ করেছিল এবং যেটার জন্যই সে এখানে এসেছিল। হি নেভার ওড আ পেনি, সে কখনোই কারো কাছ থেকে ধার করেনি। আই ইমাজিন হি হ্যাড নেভার বিন আ ম্যান হুম সেক্স হ্যাড গ্রেটলি ট্রাভেলড, এবং আমি কল্পনা করে নিলাম, আমার মনে হয় হি হ্যাড নেভার বিন এ ম্যান হুম সেক্স হ্যাড গ্রেটলি ট্রাভেলড, সে এমন একটা মানুষ যাকে সেক্স কখনো ট্রাভেল করেনি, মানে সে বলতে পারি যে এই যে সেক্সের প্রতি তার অতটা মানে ঠিক মত বা ইচ্ছা ঠিক ছিল না। ঠিক আছে, সেরকম একটা মানুষ যাকে সেক্স কোনোদিন ট্রাভেল করেনি, মানে সমস্যায় করেনি। হ্যাঁ, মানে সেক্সের জন্য সে এত উতলা হয়ে ওঠেনি এই ধরনের। ঠিক আছে, if in his young days he had now and then a passing affair with a visitor to the island whose head was turned by the atmosphere, his emotion while it lasted remained, I am pretty sure, well under his control. আচ্ছা, এখানে কি বলছে,
বলছে হি নেভার ওড আ পেনি, আচ্ছা এটা তো আমরা বললাম। এখান থেকে দেখো, অ্যান্ড ইফ ইন হিজ ইয়াং ডেজ হি হ্যাড মানে যদিও তার ইয়াং ডেজে যখন সে ইয়াং ছিল, হি হ্যাড মিনস হচ্ছে হি হ্যাড এক্সপিরিয়েন্সড, হ্যাঁ হি হ্যাড মিনস হচ্ছে হি হ্যাড এক্সপিরিয়েন্স অর এনজয়েড, কি কোনটা এনজয়ের কথা বলছে, সেক্সের কথাটা বলছে, হ্যাঁ হি হ্যাড এক্সপিরিয়েন্স আর ইয়াং ডেজে না তারপরে বলছে নাও অ্যান্ড দেন মিনস হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো, নাও অ্যান্ড দেন আ পাসিং অ্যাফেয়ার, পাসিং মিনস হচ্ছে ফর আ শর্ট টাইম, হ্যাঁ একটা শর্ট টাইমের জন্য কোনো অ্যাফেয়ার উইথ এ ভিজিটার টু দ্য আইল্যান্ড হুজ হেড ওয়াজ টার্ন বাই দ্য অ্যাটমসফিয়ার। এই আইল্যান্ডে যারা আসেন তাদের মানে যারা এই আইল্যান্ডের বিউটির প্রতি মুগ্ধ হয়ে যারা এই আইল্যান্ডে আসে তাদের সঙ্গে অনেক সময় একটা পাসিং অ্যাফেয়ার হলেও, মানে শর্ট টাইমের জন্য একটা অ্যাফেয়ার হলেও, হিজ ইমোশন হোয়াইল ইট লাস্টেড, কিন্তু তার হিজ ইমোশন হোয়াইল ইট লাস্টেড রিমেইন, তার ইমোশনটা মানে একটা পাসিং অ্যাফেয়ার হওয়ার পরে তার ইমোশন কিন্তু ছিল, ইমোশনটা লাস্ট করতো মানে রিমেইন থাকতো, কিন্তু সেই ইমোশনের উপর তার কন্ট্রোল ছিল। তারপরেই সেটা বলছে দেখো, বলছে আই এম প্রেটি শিওর ওয়েল আন্ডার হিজ কন্ট্রোল, তার ইমোশন থাকলেও, ইমোশনটা লাস্ট করলেও, ইমোশনটা থাকলেও কিন্তু তার কন্ট্রোলের মধ্যে থাকতো। গট ইট? I think he was determined that nothing should interfere with his independence of spirit. বলছে আমার মনে হয় সে ডিটারমাইন্ড ছিল যে কোনো কিছুই তার এই স্বাধীন জীবনটাকে, ইন্ডিপেন্ডেন্স অফ স্পিরিট, স্বাধীন জীবনটাকে, স্বাধীন লাইফটাকে কেউ ইন্টারফিয়ার করতে পারবে না, মানে বাধা দিতে পারবে না বা তার হস্তক্ষেপ করতে পারবে না, এটা সে ডিটারমাইন্ড ছিল এই বিষয়ে। হিজ ওনলি প্যাশন ওয়াজ ফর দ্য বিউটি অফ নেচার, তার একমাত্র প্যাশন ছিল বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির ভালোবাসা, সেটাকে সে খুব ভালোবাসত এবং সেটাই তার প্যাশন ছিল। and he sought felicity in the simple natural things that life offers to everyone, এবং সে sought means হচ্ছে খোঁজা, সে কী খুঁজতো, ফেলিসিটি মানে এখানে শান্তি আমরা বলতে পারি, হি sought felicity, সে শান্তি খুঁজতো ইন সিম্পল অ্যান্ড ন্যাচারাল থিংস দ্যাট লাইফ অফার্স টু এভরিওয়ান, সাধারণ ছোটো ছোটো জিনিসের মধ্যে, ন্যূনতম জিনিসের মধ্যে, তুচ্ছ জিনিসের মধ্যে, ন্যাচারাল জিনিসের মধ্যে সে শান্তি খুঁজতো, ঠিক আছে, দ্যাট লাইফ অফার্স টু এভরিওয়ান, যেটা জীবন সবাইকে অফার করে, মানে সবাইকে এই মিনিমাম সৌন্দর্যটুকু বা এই শান্তিটুকু অফার করে, বাট অনেকে সেটা দেখতে পায় না, খুঁজে পায় না, কিন্তু উইলসন সেটা পেয়েছে। ওকে, you may say that it was a grossly selfish existence. তুমি মনে করতে পারো, মানে আমাদের পাঠকদেরকে বলছে তুমি মনে করতে পারো বা তোমরা মনে করতে পারো এটা গ্রোসলি মানে পুরোপুরিভাবে একটা সেলফিশ এক্সিস্টেন্স, একরকম সে একটা সেলফিশ ছিল। হ্যাঁ বলছে ইট ওয়াজ, হ্যাঁ এটা বলাই চলে, কেন, কারণ সে একরকম সেলফিশই ছিল, বাট কেমন সেলফিশ ছিল, হি ওয়াজ অফ নো ইউজ টু এনিবডি, সে কারোর কোনো কাজে আসতো না, বাট অন দ্য আদার হ্যান্ড হি ডিড নোবডি এনি হার্ম, কিন্তু এটাও তো ঠিক, সে কোনোদিন কারোর ক্ষতি করেনি, কারোর ক্ষতি করার চেষ্টাও করেনি, সে হয়তো মানুষের কাজে আসে না, কিন্তু কারোর ক্ষতিও কিন্তু সে করেনি বা করার চেষ্টা করেনি, সে তার নিজের মতো করে থাকতো, ঠিক আছে। হিজ ওনলি অবজেক্ট ওয়াজ হিজ ওন হ্যাপিনেস, তার একমাত্র অবজেক্ট ছিল, তার একমাত্র উদ্দেশ্য ছিল তার নিজের খুশি, নিজের হ্যাপিনেস, সেই দিক থেকে আমরা বলতে পারি যে একটু সেলফিশ, হ্যাঁ গ্রোসলি সেলফিশ। ওকে, মানে ন্যারেটর আমাদেরকে বলছে আমাদেরকে উইলসনকে সেলফিশ বলে মনে হতেও পারে। অ্যান্ড ইট লুকড অ্যাজ দো হি হ্যাড অ্যাটেইনড ইট, এবং এটা এরকম মনে হচ্ছিল সে যেন সেটা সে অর্জন করেছিল, তার যে মেন উদ্দেশ্য ছিল ওন হ্যাপিনেস, সেটা সে যেন সে অ্যাটেইন করেছিল, অর্জন করেছিল। হ্যাঁ, ভেরি ফিউ পিপল নো হোয়াই টু লুক ফর হ্যাপিনেস, খুব কম মানুষই জানে যে হ্যাপিনেস কোথায় গেলে শান্তি পাওয়া যায়, কোথায় গেলে আনন্দ পাওয়া যায়, কোথায় গেলে খুশি পাওয়া যায়, খুব কম মানুষই হয়তো জানে। ফিউয়ার স্টিল ফাইন্ড ইট, বলছে যদিও কিছু কম লোক সেটা খুঁজেও পায়, এই যে উইলসন যেমনটা খুঁজে পেয়েছে সেরকম উইলসনের মতো কিছু মানুষ আছে যেটা সে খুঁজে পায়, বাট অনেক লোক জানেই না যে কোথায় গেলে হ্যাপিনেস পাওয়া যায়, ছোটো ছোটো জিনিসের মধ্যে কীভাবে হ্যাপিনেস খুঁজে নিতে হয়, অনেকে সেটা জানেই না, কিন্তু ফিউয়ার স্টিল ফাইন্ড ইট, কিন্তু অনেকে আবার সেটা খুঁজে পায় উইলসনের মতো, যেমন উইলসন পেয়েছে। আই ডোন্ট নো হোয়ার হি ওয়াজ আ ফুল অর ওয়াইজ ম্যান, বলছে আমি জানি না তাকে আমি ফুল বলবো না ওয়াইজ ম্যান বলবো, মানে ফুল ইন দ্য সেন্স সে চাকরি ছেড়ে দিয়েছে, বাড়ি বিক্রি করে দিয়েছে, দিয়ে এখানে পড়ে আছে, সেই সেন্সে
ন্যারেটর উইলসনকে ন্যারেটরের ফুল মনে হতে পারে, আবার ওয়াইজ ম্যানও মনে হতে পারে। কোন দিক থেকে? সে তার জীবনের উদ্দেশ্য কি? শান্তি থাকা, খুশিতে থাকা, সে সেটাই চেয়েছিল। এই দিক থেকে ন্যারেটরের মনে উইলসন ওয়াইজ ম্যানও হতে পারে। তাই তার মনে দুমনা চলছে যে আমি তাকে কি বলবো আমি জানি না, হি ওয়াজ আ ফুল অর ওয়াইজ ম্যান, আমি তাকে ফুল বলবো না ওয়াইজ ম্যান বলবো আমি নিজেও জানি না। হি ওয়াজ সার্টেনলি এ ম্যান, সে এমন একটা মানুষ হু নিউ হিজ ওন মাইন্ড, যে তার নিজের মনকে খুব ভালো করে জানতো, তার মন কী চায় সেটা সে খুব ভালো করে জানতো। দ্য ওয়াট থিংস অ্যাবাউট হিম টু মি ওয়াজ দ্যাট হি ওয়াজ সো ইমেন্সলি কমনপ্লেস। দ্য ওয়াট থিংস অ্যাবাউট হিম টু মি, কিন্তু আমার কাছে যেটা অদ্ভুত একটা মনে হতো তার বিষয়ে, মানে সে আমার কাছে যে দিক থেকে একটা অদ্ভুত ছিল, ওয়াট থিং ছিল, হ্যাঁ ওয়াট থিং, সেটা হচ্ছে কি হি ওয়াজ সো ইমেন্সলি মানে প্রচুর পরিমাণে, মানে ব্যাপকভাবে, কমন প্লেস মিনস হচ্ছে সে কমন ম্যান ছিল, হ্যাঁ সে একদম মানে কমন একটা সাদাসিধে মানুষ। I should never have given him a second thought, but for what I knew, I should never given him a second thought. আমি তার সম্পর্কে অন্য দ্বিতীয় কোনো চিন্তাভাবনা, মানে অন্য বিষয়ে অত ঠিক চিন্তাভাবনা করতাম না। I should never have given him a second thought, but for what I knew, কিন্তু আমি যেটা জানতাম, that on a certain day, একটা নির্দিষ্ট দিনে, 10 years from then, আজকের থেকে 10 বছর পরে, 25 ইয়ার্সের অ্যানুইটি কিনেছে। এই কথোপকথন যখন হচ্ছে তখন 15 ইয়ার্স অলরেডি পার হয়ে গেছে উইলসনের, বাকি আছে 10, ঠিক আছে। বলছে সেই একটা নির্দিষ্ট দিনে 10 বছর পরে, আনলেস এ চান্স ইলনেস কাট দ্য থ্রেড বিফোর মিনস হচ্ছে মানে এন্ড অফ লাইফ, ঠিক আছে। বলছে কোনো রকম ইলনেস, কোনো রকম রোগ ব্যাধিতে তার যদি মৃত্যু না হয়, হি মাস্ট ডেলিভারেটলি টেক লিভ অফ দ্য ওয়ার্ল্ড হি লাভড সো ওয়েল। সে ইচ্ছাকৃতভাবে, ডেলিভারেটলি মিনস ইচ্ছাকৃতভাবে টেক লিভ অফ দ্য ওয়ার্ল্ড, মানে সে বাংলা কথা হচ্ছে সে সুইসাইড করবে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যে পৃথিবীটাকে সে খুব ভালোবাসত। বলছে এটা আমি ভালোভাবেই জানতাম যে উইলসন এটা করবে, ঠিক আছে। খুব সুন্দর একটা গল্প কিন্তু, এবং এখান থেকে আমাদের কিন্তু শেখারও কিছু আছে, ঠিক আছে। খুব ভালো একটা গল্প। এর নোটসটাও আমি দিয়েছি তোমরা অবশ্যই দেখবে, সেখানে মোরাল ভ্যালুস বলে একটা পয়েন্ট করে দিয়েছি, সেটাও পড়বে, খুব ভালো কিন্তু আছে। খুব সুন্দর একটা শর্ট স্টোরি, যদি একটু বড় আছে বাট খুব সুন্দর, এখান থেকে আমাদের লেসন নেওয়ার আছে, ঠিক আছে। দেখো তারপরে কি আছে, I wonder whether it was the thought of this never quite absent from his mind. আমি বিস্মিত হই, এইরকম একটা চিন্তা ভাবনা নেভার কোয়াইট অ্যাবসেন্ট ফ্রম হিজ মাইন্ড, তার মন থেকে কখনোই, মানে নেভার কোয়াইট, মানে সে তার মনে সবসময় এটা রেখে দিত, এটা ভুলতো না। কোন ভাবনাটা? এই যে আমাকে 60 বছর হয়ে গেলে আমাকে কমপ্লিট 60 বছরের মানে হ্যাপিনেস লাইফটা পার হয়ে যাওয়ার পরে আমাকে সুইসাইড করতে হবে। বলছে এই চিন্তাভাবনাটা তার মন থেকে কখনো দূরে থাকতো, মানে সবসময় মনে রাখতো, এবং এটা ভেবে আই ওয়ান্ডার্ড, ন্যারেটর বিস্মিত হতেন। দ্যাট গেভ হিম দ্য পিকিউলিয়ার জেস্ট উইথ হুইচ হি এনজয়েড এভরি মোমেন্ট অফ দ্য ডে। দ্যাট গেভ হিম আ পিকিউলিয়ার জেস্ট মিনস হচ্ছে উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, একটা উৎসাহ। দ্যাট বলতে এখানে কিন্তু এর সেই উইলসনের সেই থটটার কথা বলছে যে 20 বছর, 25 ইয়ার্স পরে বা 60 বছর পরে তার মৃত্যু হবে, সুইসাইড করতে হবে, ঠিক আছে। তাই বলছে আই ওয়ান্ডার হোয়েদার ইট ওয়াজ থট অফ দিস নেভার কোয়াইট অ্যাবসেন্ট ফ্রম হিজ মাইন্ড দ্যাট গেভ হিম দ্যাট পিকিউলিয়ার জেস্ট, যেটা উইলসনকে একটা পিকিউলিয়ার, অদ্ভুত টাইপের একটা উৎসাহ, উদ্দীপনা যোগাতো, সেই কথাটা ভেবে, উইথ হুইচ হি এনজয়েড এভরি মোমেন্ট অফ দ্য ডে, এবং যেটা সে এভরি মোমেন্ট, প্রত্যেক দিনের এভরি মোমেন্টে যেটা সে এনজয় করতো উইলসন। মানে সে যে মারা যাবে 60 বছর পরে, 25 ইয়ার্স অফ কমপ্লিট হ্যাপিনেস, সেটা সে ভেবে সেটা তার মধ্যে একটা অদ্ভুত ধরনের উৎসাহ পেত, এবং সেটাকে সে এনজয় করতো, ঠিক আছে। আই শুড ডু হিম অ্যান ইনজাস্টিস ইফ আই অমিটেড টু স্লেট, আচ্ছা স্লেট না, এটা স্টেট হবে, হ্যাঁ এখানে এটা স্টেট হবে, দ্যাট হি ওয়াজ নট অ্যাট অল ইন দ্য হ্যাবিট অফ টকিং অ্যাবাউট হিমসেলফ। I should do him an injustice, আমি তার প্রতি একটা অন্যায় করব, ইফ যদি I omitted to state, omit means হচ্ছে বাদ দেওয়া। বলছে I omitted to state that he was not at all in the habit of talking about himself,
সে নিজের সম্পর্কে কথা বলতে চায় না, এই ধরনের হ্যাবিট তার ছিল না, সেই এই ধরনের হ্যাবিটের মধ্যে পড়তো না। তার মানে কি বলছে, সে নিজের সম্পর্কে বলতে বেশ ভালোবাসতো। বলছে সেটা যদি আমি স্বীকার না করি তাহলে আমি তার প্রতি একটা আই শুড ডু হিম অ্যান ইনজাস্টিস, আমি তার প্রতি একটা অন্যায় করব। হ্যাঁ, ইফ আই omitted মিনস বাদ দেওয়া, টু স্টেট দ্যাট হি ওয়াজ নট অ্যাট অল ইন দ্য হ্যাবিট অফ টকিং অ্যাবাউট হিমসেলফ, সে নিজের সম্পর্কে যে কথা বলে না সেই রকম স্বভাবের ছিল, এটা যদি আমি না বলি তাহলে তার মানে সেই রকম স্বভাবের মধ্যে সে ছিল না, এটা যদি আমি না স্বীকার করি তাহলে আমি আর তার প্রতি একটা ইনজাস্টিস করে ফেলবো। হ্যাঁ, তার মানে কি উইলসন অ্যাকচুয়ালি এখানে বলতে চাই সে নিজের সম্পর্কে বলতে ভালোবাসতো। I think the friend I was staying with was the only person in whom he had confided. বলছে আমার মনে হয় দ্য ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড বলতে সেই ন্যারেটর ফ্রেন্ডের কথা বলছে। আই ওয়াজ স্টেইং, আমি যার সঙ্গে ছিলাম, উইথ ওয়াজ দ্য ওনলি পারসন ইন হুম হি হ্যাড কনফাইডেড, মানে উইলসন একমাত্র আমার সেই বন্ধুটাকেই বিশ্বাস করেছিল। কনফাইডেড মিনস হচ্ছে বিশ্বাস করে, এটা আমার মনে হয়। আই বিলিভ হি ওনলি টোল্ড মি দিস স্টোরি, এবং আমি এটাও বিশ্বাস করি যে উইলসন আমাকে এই স্টোরিটা, তার সে জীবনের স্টোরিটা বলেছিল, কারণ হি সাসপেক্টেড, সে সাসপেক্ট করেছিল, আই অলরেডি নিউ ইট, কারণ সে সাসপেক্ট করেছিল, অনুমান করেছিল যে আমি এই গল্পটা অলরেডি জানি। এবং কেন সাসপেক্ট করেছিল, কারণ যেহেতু উইলসনের যে ন্যারেটরের যে বন্ধু ছিল সেই বন্ধুর সঙ্গে উইলসনের ভালো সম্পর্ক ছিল, আর উইলসনের ঘটনা তার বন্ধু জানে, আবার তার বন্ধু আবার এই মানে তার বন্ধু আবার এই ন্যারেটরের বন্ধু, তাই সে উইলসন ভেবেই নিয়েছিল যে তার বন্ধু অলরেডি উইলসনের জীবনের ঘটনা এই ন্যারেটরকে বলে দিয়েছে। তাই ন্যারেটর এখানে বলছে আমি শিওর ছিলাম, মানে আমি বিশ্বাস করি যে উইলসন এটা ভেবে নিয়েছিল যে আমি তার সম্পর্কে অবশ্যই জানি, তাই সে আমাকে গল্পটা বলেছিল। ঠিক আছে, অ্যান্ড অন দ্য ইভিনিং অন হুইচ হি টোল্ড ইট মি হি হ্যাড ড্রাঙ্ক আ গুড ডিল অফ ওয়াইন, অথবা এটাও হতে পারে যে যেদিন ইভিনিংয়ে সে উইলসন তার ঘটনাগুলো আমাকে বলেছিল, মানে সেই অ্যানা ক্যাপ্রিতে বসে যে ঘটনাগুলো বলেছিল সেই দিন সে বলেছিল। আর একটা কারণ এটাও হতে পারে, কারণ সেই দিন সে খুব বেশি পরিমাণে ড্রাঙ্ক করেছিল, মানে ড্রিঙ্ক করেছিল আর কি। এই যেখানে বলছে হি হ্যাড ড্রাঙ্ক আ গুড ডিল অফ ওয়াইন, অনেকটা সে মদ খেয়েছিল, সেটাও হতে পারে, তার জন্যও সে বলে দিতে পারে। ঠিক আছে, তো এই দুটো কারণের মধ্যে যে কোনো একটা হতে পারে। মাই ভিজিট ডিউ টু এ ক্লোজ অ্যান্ড আই লেফট দ্য আইল্যান্ড, বলছে তারপরে আমি এখানে ক্যাপ্রিতে এসেছিলাম, আমার সেই ভিজিটটা ডিউ টু এ ক্লোজ মানে খুব মানে শেষের পথে এসেছিলো, অ্যান্ড আই লেফট দ্য আইল্যান্ড, তারপরে আমি আইল্যান্ডে ছেড়ে চলে গিয়েছিলাম, মানে ছেড়ে দিয়েছিলাম। ন্যারেটর বলছে দ্য ইয়ার আফটার, বছর পর, ওয়ার ব্রোক আউট মিনস হচ্ছে ব্রেক আউট, যেটা কোনো কিছুর আবির্ভাব হওয়া, প্রাদুর্ভাব হওয়া। বলছে ওয়ার ব্রোক আউট মানে যুদ্ধ সংগঠিত হয়। আ নাম্বার অফ থিংস হ্যাপেন টু মি, আমার সঙ্গে অনেক কিছু হয়েছে, আমার যেহেতু যুদ্ধ সংগঠিত হয়েছিল আমার জীবনের সঙ্গে অনেক কিছু হয়েছে। সো দ্যাট দ্য কোর্স অফ মাই লাইফ ওয়াজ গ্রেটলি অল্টার্ড, যার ফলে আমার লাইফের কোর্সটা গ্রেটলি অল্টার্ড মানে পরিবর্তিত হয়েছে, মানে একরকমভাবে চলার কথা ছিল সেটা যুদ্ধের ফলে অন্য রকম হয়ে গেছে। তাই বলছে ওয়াজ গ্রেটলি অল্টার্ড হয়ে গেছে, যেহেতু যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, মানে অনেক কিছু তার সঙ্গে হয়ে গেছে এর মধ্যে। অ্যান্ড ইট ওয়াজ 13 years বিফোর আই ওয়েন্ট টু ক্যাপ্রি এগেন, এবং 13 বছর পর আমি আবার ক্যাপ্রিতে আসি। বলছে ইট ওয়াজ 13 years মানে 13 বছর অলরেডি পার হয়ে গেছে, বিফোর আই ওয়েন্ট টু ক্যাপ্রি এগেন মানে সে আবার ক্যাপ্রি এসেছে, এর মধ্যে অলরেডি 13 বছর। উইলসনের সঙ্গে যখন দেখা হয়েছিল তারপরে সে আবার ক্যাপ্রিতে এসে এর মধ্যে অলরেডি 13 বছর কমপ্লিট হয়ে গেছে। আর উইলসনের কিন্তু ওদিকে যখন ন্যারেটরের সঙ্গে দেখা হয়েছিল তখন কিন্তু উইলসনের সেই 25 বছরের যে অ্যানুইটি ছিল তার কিন্তু 10 বছর বাকি ছিল, কিন্তু এখানে আমাদের বলছে যে আমি যখন ক্যাপ্রিতে আবার আসি অলরেডি 13 বছর হয়ে গেছে। ঠিক আছে, ন্যারেটর বলছে। তো তারপরে দেখো বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের। বলছে মাই ফ্রেন্ড হ্যাড বিন ব্যাক সামটাইম বাট হি ওয়াজ নো লঙ্গার সো ওয়েল অফ। বলছে আমার ফ্রেন্ড মাঝে মধ্যে হ্যাড বিন ব্যাক সামটাইম, মানে কোথায় ব্যাক করেছে, মানে ক্যাপ্রিতে মাঝে মধ্যে ব্যাক করেছে। ঠিক আছে, আমার ফ্রেন্ড বাট হি ওয়াজ নো লঙ্গার সো ওয়েল অফ, কিন্তু সে আর আগের মতো মানে ফাইন্যান্সিয়ালি অতটা সিকিওর নেই। ওয়েল অফ মিনস হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যবস্থা, মানে সেই ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে আমার ফ্রেন্ড, মানে ন্যারেটরের ফ্রেন্ড। হ্যাঁ, অ্যান্ড হ্যাড মুভড ইন্টু এ হাউস দ্যাট হ্যাড
তার একটা কারণ, এই যে ফাইন্যান্সিয়ালি উইক হয়ে যাওয়ার কারণ কিন্তু হতে পারে সেই যুদ্ধ লাগাটা, ঠিক আছে। অ্যান্ড হ্যাড মুভড ইনটু এ হাউস দ্যাট হ্যাড নো রুম ফর মি, এবং সে এমন একটা মানে আমার বন্ধু এমন একটা হাউসে মুভ করেছে, এমন একটা জায়গাতে গেছে সেখানে দ্যাট হ্যাড নো রুম ফর মি, যেখানে আমার জন্য রুম নেই। আগে যেখানে থাকতো সেখানে ন্যারেটর আর তার বন্ধু একসঙ্গে থাকতো, রুম থাকতো, বাট তার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ বলে সে এমন একটা জায়গায় গিয়ে উঠেছে তার বন্ধু, যেখানে কিনা ন্যারেটরে থাকার মতো রুম নেই। সো আই ওয়াজ পুটিং আপ অ্যাট দ্য হোটেল, সুতরাং আমি একটা হোটেলে উঠলাম। হি কেম টু মেট মি, মানে ফ্রেন্ড, উইলসনের ন্যারেটর ফ্রেন্ড বলছে হি কেম টু মিট মি অ্যাট দ্য বোট, সে একটা বোটে আমার সঙ্গে দেখা করতে আসলো। অ্যান্ড উই ডাইন টুগেদার, এবং আমরা একসঙ্গে সেখানে ডাইন টুগেদার মিনস হচ্ছে ডিনার করলাম, ঠিক আছে। ডিউরিং ডিনার আই আস্কড হিম হোয়ার এক্স্যাক্টলি হিজ হাউস ওয়াজ, ডিউরিং ডিনারের সময় আমি জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে অ্যাকচুয়ালি এখন সে কোথায় আছে, কোন বাড়িটাতে আছে, ঠিক আছে। তখন তা সেই ফ্রেন্ড বলছে ইউ নো ইট, বলছে তুমি জানো এটা। হি আনসার, সে উত্তর দিল, ইটস দ্য লিটল প্লেস উইলসন হ্যাড, এটা সেই প্লেসটা, একটা ছোট্ট প্লেস যেখানে উইলসন বাস করতো। এইবার আমাদের ন্যারেটরের উইলসনের কথা আবার মনে পড়বে 13 বছর পর, ঠিক আছে। 13 বছর অনেক কিছু তার সঙ্গে ঘটে গেছে, তাই উইলসনের কথা প্রায় সে ভুলে গেছিলো। বাট এখানে বলছে তার বন্ধুকে জিজ্ঞেস করাই বলছে যে তুমি এখন কোথায় থাকো, বলছে তুমি তো জানো জায়গাটা, সেই উইলসন যেখানে থাকতো আমি সেখানে থাকি। এইবার উইলসনের কথা তার মনে পড়বে, ঠিক আছে। I have built on a room and made it quite nice, আমি একটা রুম বিল্ড করেছি এবং সেটাকে খুব ভালোভাবে কোয়াইট নাইস মানে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছে। মানে বিল্ড রুম মিনস হচ্ছে সে একটা সেখানে ভাড়া নিয়েছে বা সেখানে কিনে নিয়েছে, এটা নট ক্লিয়ার, হয়তো ভাড়াই নিয়েছে, বাট সেখানে সেটা সে ভালোভাবে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, ঠিক আছে, ভাড়াই নিয়েছে, এটাই হবে। With so many other things to occupy my mind, I had not given Wilson a thought for years. ন্যারেটর বলছে অনেক জিনিসের ভিড়, অকুপাই মানে তার মনকে দখল করে নিয়েছিল, বিভিন্ন ঘটনা তার সঙ্গে ঘটেছিল, সেগুলো ন্যারেটরের মনে অকুপাই করেছিল, দখল করে নিয়ে, মানে বিভিন্ন জিনিসের ভিড় হয়েছিল তার মনে। বলছে সেজন্য আই হ্যাড নট গিভেন উইলসন আ থট ফর ইয়ার, সেজন্য বছরের পর বছর আমার উইলসনের প্রতি কোনো চিন্তাভাবনাই ছিল না, মনেই ছিল না আমার তার কথা। বাট নাও, এখন উইথ আ লিটল শক, একটা শকের মধ্যে পড়ে, যেহেতু উইলসনের কথা তার মনে পড়েছে হঠাৎ, একটা শকের মধ্যে পড়ে বলছে আই রিমেম্বার, আমি মনে করলাম 10 years হি হ্যাড বিফোর হিম, তার হাতে তো সেই 10 বছর ছিল, মানে তাদের দুজনের যখন দেখা হয় তখন উইলসনের হাতে আর 10 বছর ছিল, বাট ন্যারেটর এখানে এসছে 13 বছর পর, ঠিক আছে। বলছে 10 years হি হ্যাড বিফোর হিম, তার হাতে তো 10 বছর ছিল। আই মেড হিজ অ্যাকোয়েন্টেন্স, যখন আমি তার সঙ্গে মিট করেছিলাম। মাস্ট হ্যাভ এলাপসড লং এগো, এবং সেই 10 বছর সেটা তো অনেক দিন আগেই কেটে গেছে, মানে এই এলাপসড মিনস হচ্ছে অতিক্রান্ত হওয়া, মানে সেই টাইমটা, সেই 10 বছর তো অনেক দিন আগেই কেটে গেছে। কেন অনেক দিন আগে কেটে গেছে? কারণ এসছে 13 বছর পর, তাই বলছে সেই 10 বছর তো অলরেডি কেটে গেছে, মানে 10 বছর পার হয়েও আরও 3 বছর হয়ে গেছে, তাই বলছে অনেক দিন, সেটা তো সেই 10 বছর তো অনেক দিন হয়ে যাওয়ার কথা, অনেক দিন হয়ে গেছে, পার হয়ে গেছে, ঠিক আছে। ডিড হি কমিট সুইসাইড অ্যাজ হি সেড হি উড, বলছে সে কি সুইসাইড করেছে, তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে ন্যারেটর, যেহেতু সে বলেছিল যে সুইসাইড করবে, ডিরেক্ট বলেনি বাট হিন্টস দিয়েছিল। ইটস রাদার আ গ্রিম স্টোরি, বলছে এটা একটা গ্রিম স্টোরি, তার ফ্রেন্ড বলছে গ্রিম স্টোরি মিনস হচ্ছে একটা ভয়ানক স্টোরি, একটা কঠোর স্টোরি। কী সেই স্টোরিটা এবার ন্যারেটর বলবে, তার ফ্রেন্ড বলবে। উইলসনস প্ল্যান ওয়াজ রাইট, উইলসনের প্ল্যান সব ঠিকঠাকই ছিল। 25 বছর তার অ্যানুইটি ছিল, কমপ্লিট হ্যাপিনেস কাটাবে 25 বছর, তারপরে সে সুইসাইড করবে, এটাই তার প্ল্যান, ঠিকঠাক ছিল। দেয়ার ওয়াজ অনলি অন ফ্ল ইন ইট, কিন্তু একটা ফ্ল ছিল সেখানে, ফ্ল মিনস হচ্ছে ত্রুটি বা ভুল, একটা ত্রুটি বা ভুল ছিল। অ্যান্ড দিস আই সাপোজ হি কুড নট হ্যাভ ফরসিন, এবং আমি মনে করি সেই ফ্লটা, সেই ভুলটা কুড নট হ্যাভ ফরসিন, সে কখনো ভাবতে পারেনি। ফরসিন মিনস হচ্ছে দেখা বা আগে থেকে দেখা বা আগে থেকে ভাবা, সে কখনো সেটা দেখতে পায়নি বা ভাবতে পারেনি। ইট হ্যাড নেভার অকার্ড টু হিম দ্যাট আফটার 25 years অফ কমপ্লিট হ্যাপিনেস, বলছে এটা সে কখনোই মনে করেনি বা তার মধ্যে কখনোই এরকম কিছু ঘটেনি বা তার মনেই হয়নি যে আফটার 25 years অফ কমপ্লিট হ্যাপিনেস, 25 বছরের একটা হ্যাপিনেসের সঙ্গে কাটানোর পর, ইন দিস কোয়াইট ব্যাকওয়াটার, কোয়াইট মিনস হচ্ছে শান্ত স্থির লাইফ কাটানো, ব্যাকওয়াটার মিনস হচ্ছে মানে অচল অবস্থা, নিশ্চল অবস্থা, হ্যাঁ, কোনো রকম মুভমেন্ট নেই। এখানে উইলসন এই যে লাইফটা কাটিয়েছিল মানে কমপ্লিট হ্যাপিনেস, সেটাকেই বলা হচ্ছে কোয়াইট ব্যাকওয়াটার,
ঠিক আছে, মানে অচল অবস্থা, নিশ্চল অবস্থা, মানে সে কোনো রকম, তার মধ্যে কোনো রকম চাপ ছিল না, মানে কোনো রকম প্রেশার ছিল না, তার কোনো কাজ করতে হতো না, তার কোনো পরিবারের দায়িত্ব নিতে হতো না, তাই তার সে যেভাবে লাইফটা কাটাতো সেটাকেই বলছে ইন দিস কোয়াইট ব্যাকওয়াটার। ঠিক আছে, তার এই নিশ্চল অবস্থা, নিশ্চল জীবনে বলছে উইথ নাথিং ইন দিস ওয়ার্ল্ড টু ডিস্টার্ব হিজ সেরিনিটি। বলছে উইলসন কখনোই ভাবিনি তার এই রকম জীবনে এই পৃথিবীর কোনো কিছুই তার সেরিনিটি মিনস তার শান্তিটাকে কেউ পৃথিবীর কোনো কিছু ডিস্টার্ব করতে পারবে। উইলসন এটা কখনোই ভাবেনি, কিন্তু উইলসনের সঙ্গে সেটাই হয়েছে, পরে আছে আমরা দেখব। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল তো? ওকে, এই জায়গাটা আরেকবার বলে দিই। এখানে উইলসন মনে করেছিল 25 ইয়ার্স খুব ভালোভাবে কাটবে, কিন্তু উইলসন বলছে উইলসনের মধ্যে একটা ত্রুটি, একটা ফ্ল ছিল। সে কখনোই এটা ভাবেনি যে 25 ইয়ার্সের কমপ্লিট হ্যাপিনেস, মানে যে কোয়াইট ব্যাকওয়াটার এইভাবে শান্ত জীবনযাপন কাটানোর পরে এই পৃথিবীর কোনো কিছু তার এই শান্তিটাকে ডিস্টার্ব করতে পারে। উইলসন এটা কখনোই ভাবেনি। হ্যাঁ, কী হয়েছিল উইলসনের সঙ্গে? বলছে হিজ ক্যারেক্টার উড গ্রাজুয়ালি লুজ ইটস স্ট্রেংথ। তার ক্যারেক্টার, তার এখানে তার আমরা বলতে পারি যে তার শরীর উড গ্রাজুয়ালি লুজ ইটস স্ট্রেংথ, সে তার শক্তি হারিয়েছিল। তার মানে সে একটা সুইসাইড করবে 60 বছর বয়সে, এবং সেটা করার জন্য তার যথেষ্ট একটা শক্ত মনের প্রয়োজন হয়। এর জন্য যেহেতু একটা দুঃসাহসিক কাজ, তার জন্য একটা সাহসের প্রয়োজন হয়, সাহসের প্রয়োজনে স্ট্রেংথের প্রয়োজন। কিন্তু উইলসনের 60 বছর পরে সেটা হারিয়ে গিয়েছিল, এবং উইলসন এটা আগে থেকে কোনোদিন ভাবেনি যে 60 বছর পরে আমি কঠিন কাজটা করতে পারবো তো। ঠিক আছে, তাই আমাদের ন্যারেটর ফ্রেন্ড এতক্ষণ এটাই বলতে চাইছে। বলছে হিজ ক্যারেক্টার উড গ্রাজুয়ালি লুজ ইটস স্ট্রেংথ, তার শক্তি হারিয়েছে। the will needs obstacles in order to exercise its power। এখানে একটু উদাহরণস্বরূপ বলছে দ্য উইল মানে আমাদের ইচ্ছা শক্তি, নিডস অবস্ট্যাকেলস আমাদের ইচ্ছা শক্তির প্রয়োজন কি? অবস্ট্যাকেলস বাধার প্রয়োজন। কেন? ইন অর্ডার টু এক্সারসাইজ ইটস পাওয়ার, তার শক্তিটাকে এক্সারসাইজ করার জন্য আমাদের মানে উইলের কখনো কখনো বাধার প্রয়োজন হয়। যেমন আমরা অনেক সময় কি হয়, ম্যাথ যখন করি, ম্যাথ করতে করতে কোনো এক জায়গায় ভুল হলে যখন আমরা সেটা কারেকশান করি, ঠিক করে নিই, তারপরে কিন্তু আমরা সেই ভুলটা আর করি না। তাই আমাদের বলা হয় যে ম্যাথ করতে গেলে ভুল করতে হয়, তাহলে সে ভালো ম্যাথ শিখতে পারে। তো এখানেও অনেকটা সেই রকম আমাদের ইচ্ছাশক্তির মাঝে মধ্যে বাধার প্রয়োজন হয়, যার ফলে সেই ইচ্ছাশক্তিটাকে আমরা খেলাতে পারি, সেটাকে সচল রাখতে পারি। ঠিক আছে, সেটাই বলছে। হোয়েন ইট ইজ নেভার থটেড, যদি এটা বাধাপ্রাপ্ত না হয়, মানে আমাদের ইচ্ছাশক্তি যদি কখনোই বাধাপ্রাপ্ত না হয়। হোয়েন নো এফোর্ট ইজ নিডেড টু অ্যাচিভ ওনস ডিজায়ার, যখন আমাদের ডিজায়ার, আমাদের ইচ্ছাটাকে পূরণের জন্য কোনো রকম এফোর্ট করতে হয় না, কোনো রকম প্রচেষ্টা করতে হয় না। উইলসনের মতন, উইলসন যেমন শান্তভাবে জীবনযাপন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, তাই বলছে হোয়েন ইট ইজ নেভার থটেড, যদি আমাদের ইচ্ছাশক্তি বাধাপ্রাপ্ত না হয়। হোয়েন নো এফোর্ট ইজ নিডেড টু অ্যাচিভ ওনস ডিজায়ার, একজনের ডিজায়ার পাওয়ার জন্য যদি কোনো রকম এফোর্ট না দিতে হয়, কোনো রকম প্রচেষ্টা না করতে হয়। বিকজ ওন হ্যাজ প্লেসড ওনস ডিজায়ার অনলি ইন দ্য থিংস দ্যাট ক্যান বি obtained by stretching out one's hand, কারণ বলছে ওন হ্যাজ প্লেসড ওনস ডিজায়ার অনলি ইন দ্য থিংস, একজন তার ডিজায়ারটাকে সেই সামান্য থিংসের মধ্যে রেখে দিয়েছে দ্যাট ক্যান বি অবটেন, যেটা অবটেন মিনস হচ্ছে পাওয়া, গট দ্যাট যেটা পাওয়া যায় বাই স্ট্রেচিং আউট ওনস হ্যান্ড। স্ট্রেচিং আউট ওনস হ্যান্ড মিনস মানে খুব সহজেই, মানে বিষয়টা হচ্ছে আমি যেটা চাই আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি, হাতের মুঠোয় আমাদের সব সময় আছে। এরকম পরিস্থিতি যদি হয়, এরকম ক্ষেত্র এরকম যদি হয়, তাহলে কি হয়? দ্য পাওয়ার উইল গ্রোজ ইম্পর্টেন্ট, তাহলে আমাদের শক্তিটা, আমাদের ইচ্ছা শক্তিটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ইম্পর্টেন্ট মিনস হচ্ছে কি, মানে শক্তি, ইম্পর্টেন্ট মিনস হচ্ছে শক্তিহীন হয়ে যাওয়া। ঠিক আছে, মানে পাওয়ারলেস হয়ে যাওয়া ইম্পর্টেন্ট মিনস। ঠিক আছে, আমাদের শক্তিটা সেরকম হয়ে যায়, কমজোরি হয়ে যায় আমাদের ইচ্ছা শক্তিটা। বোঝা গেল? তো উইলসনের সঙ্গে কিন্তু সেটাই হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো, ইফ ইউ ওয়াক অন আ লেভেল অল দ্য টাইম, যদি তুমি সবসময় সমতল ভূমিতেই চলো, দ্য মাসেল ইউ নিড টু ক্লাইম্ব এ মাউন্টেন উইল অ্যাট্রোফি। কিন্তু মনে করো তুমি সবসময় সমতল দিয়ে হাঁটো, তোমার সেখানেই হাঁটার অভ্যেস, কিন্তু এবার যদি তোমাকে পাহাড়ে হাঁটতে বলে, পাহাড়ে ক্লাইম্ব করতে বলে, হেঁটে উঠতে বলে, তখন কী হয়? আমাদের মাসেলগুলো কী হয়? উইল অ্যাট্রোফাই। অ্যাট্রোফাই মিনস হচ্ছে মানে কমজোরি হয়ে যায়, হ্যাঁ, অবনমিত হয়ে যায়।
মানে সেই আগের মতো আর পাওয়ার থাকে না, সেটাই বলছে। ঠিক আছে, আমাদের এটা কী হয়, মাসেলটা অ্যাট্রোফাই হয়ে যায়। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে these observations are tried, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে ইফ ইউ ওয়াক অন আ লেভেল, এটা আরেকবার বলি, ইফ ইউ ওয়াক অন আ লেভেল অল দ্য টাইম, যদি তুমি সবসময় সমতল দিয়ে ওঠো, দ্য মাসেলস ইউ নিড টু ক্লাইম্ব এ মাউন্টেন উইল অ্যাট্রোফি, মানে সবসময় সমতল দিয়ে হাঁটা তোমার অভ্যেস, যখন তোমাকে মাউন্টেন দিয়ে উঠতে বলবে, মাউন্টেন ক্লাইম্ব করতে বলবে, যখন হেঁটে উঠতে বলবে, তখন কিন্তু আমাদের বেশি শক্তির প্রয়োজন হয়, সেটাই বলছে। তাই বলছে তোমার যদি সবসময় লেভেল দিয়ে হাঁটা উচিত, যখন তুমি সেই মাউন্টেনে উঠতে চাও, তোমার শক্তিটা কি অ্যাট্রোফাই হয়, তোমাদের সেই মাসেল অ্যাট্রোফাই হয়, মিনস শক্তির অ্যাট্রোফাই হয়, মানে শক্তিটা অবনমিত ঘটে, শক্তির সেই ইচ্ছা শক্তির বা এখানে ফিজিক্যাল শক্তির পতন ঘটে। ঠিক আছে, অবক্ষয় হয় আর কি। দিস অবজারভেশনস আর ট্রাইড, এই অবজারভেশনসগুলো মানে যে অবজারভেশনসগুলো অ্যাকচুয়ালি এখানে বললো এর আগের লাইনগুলোতে, যে আমাদের ইচ্ছা শক্তির বাধার প্রয়োজন হয়, তারপরে আমাদের সবসময় সমতল ভূমিতে হাঁটলে হবে না, এরকম যে অবজারভেশনগুলো বলছে, দিস অবজারভেশনস আর ট্রাইড, এগুলো কিন্তু অতি মানে প্রচলিত, কি ছোট ছোট জিনিস, এগুলো অতি প্রচলিত, কিন্তু কেউ এগুলোকে খেয়াল করেন না। ঠিক আছে, এগুলো অবজারভেশনস আর ট্রাইড মিনস হচ্ছে প্রচলিত, বাট দেয়ার কিন্তু সেগুলো আছে অলরেডি প্রচলিত, কিন্তু সেগুলো কেউ খেয়াল করে না, কিন্তু সেগুলো আছে। When Wilson's annuity expired, he had no longer the resolution, যখন উইলসনের অ্যানুইটি শেষ হয়ে যায়, মানে 25 বছর পর শেষ হয়ে যায়, মানে 60 বছর এসে যখন উইলসন পৌঁছায়, বলছে হি হ্যাড নো লঙ্গার দ্য রেজলিউশন টু মেক দ্য এন্ড, তার উইলসনের মধ্যে সেই রেজলিউশনটা ছিল না, দৃঢ় শক্তিটা ছিল না, টু মেক দ্য এন্ড, তাকে সেই মানে সেই যে সুইসাইড করবে ঠিক করে নিয়েছিল, সেটা করার শক্তি তার মধ্যে আর ছিল না। হুইচ ওয়াজ দ্য প্রাইস হি হ্যাড এগ্রিড টু পে ফর দ্যাট লং পিরিয়ড অফ হ্যাপি ট্রাঙ্কুইলিটি। আচ্ছা, যেটা মূল্য উইলসন দিতে চেয়েছিল, মানে উইলসন ভেবে নিয়েছিল 25 ইয়ার্সের কমপ্লিট হ্যাপিনেসের পরে আমি সুইসাইড করব, ইজিলি মারা যাব, এটা এই যে উইলসনের মারা যাবে, এটা 25 ইয়ার্স অফ কমপ্লিট হ্যাপিনেসের একরকম মূল্য, সেটা এই 25 ইয়ার্সের মূল্য দিতে চেয়েছিল উইলসন, নিজে মারা গিয়ে মূল্য দিতে চেয়েছিল। বলছে কিন্তু সেটা করার জন্য উইলসনের মধ্যে রেজলিউশন, তার সেই শক্তি, মনোশক্তি, দৃঢ় শক্তি, সেটা তার মধ্যে আর ছিল না। ঠিক আছে, যেটা করার জন্য উইলসন রাজি হয়েছিল, এই যে এখানে বলছে হুইচ ওয়াজ দ্য প্রাইস হি হ্যাড এগ্রিড টু পে, যে প্রাইসটা উইলসন পে করতে রাজি ছিল, মানে সুইসাইড করে পে করতে রাজি ছিল, ফর দ্যাট লং পিরিয়ড অফ হ্যাপি ট্রাঙ্কুইলিটি। ঠিক আছে, আই ডু নট থিঙ্ক অ্যাজ ফার অ্যাজ আই কুড গ্যাদার, বলছে আমার মনে হয় না, অ্যাজ ফার অ্যাজ আই কুড গ্যাদার, আমি যতটা গ্যাদার করতে পেরেছি, মানে যতটা জানতে পেরেছি বা তথ্য সংগ্রহ করতে পেরেছি উইলসন সম্পর্কে, বোথ ফ্রম হোয়াট মাই ফ্রেন্ড টোল্ড মি, আমার ফ্রেন্ড আমাকে যেগুলো বলেছে, অ্যান্ড আফটার ওয়ার্ডস ফ্রম আদার্স, এবং পরে অন্যদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, দ্যাট হি ওয়ান্টেড কারেজ, তার প্রয়োজন ছিল কারেজ, সাহসের প্রয়োজন ছিল উইলসনের। ইট ওয়াজ জাস্ট দ্যাট হি কুড নট মেক আপ হিজ মাইন্ড, সে জাস্ট তার মনটাকে মনস্থির করতে পারেনি, কুড নট মেক আপ, হ্যাঁ মেক আপ মিনস হচ্ছে মনস্থির করতে পারেনি, যে সে যে সুইসাইড করবে তার জন্য যে মনস্থিরের প্রয়োজন হয় সেটা সে করতে পারেনি। হি পুট ইট অফ ফ্রম ডে টু ডে, পুট অফ মিনস হচ্ছে কোনো কিছু পোস্টপন করা, ঠিক আছে, স্থগিত করা, পুট অফ ফ্রেজাল ভার্ব, হি পুট ইট অফ ফ্রম ডে টু ডে, সে দিনের পর দিন সেটাকে পোস্টপন করেছে, মানে আজকে না কালকে, ঠিক আছে, পরশু, এইভাবে ডেট চেঞ্জ করেছে, পোস্টপন করেছে। তারপরে দেখো, হি হ্যাড লিভড অন দ্য আইল্যান্ড ফর সো লং, সে এই আইল্যান্ডে অনেক দিন ধরেই থেকেছে, অ্যান্ড হ্যাড অলওয়েজ সেটেলড হিজ অ্যাকাউন্ট সো পাংচুয়ালি দ্যাট ইট ওয়াজ ইজি ফর হিম টু গেট ক্রেডিট, সে এই আইল্যান্ডে অনেক দিন আছে এবং হ্যাড অলওয়েজ সেটেলড হিজ অ্যাকাউন্ট সো পাংচুয়ালি, এবং তার অ্যাকাউন্টটাকে পাংচুয়ালি সেটেল করেছে। এখানে সেটেলড হিজ অ্যাকাউন্ট তার মানে হচ্ছে পেড আপ হিজ ডিউজ, হ্যাঁ সে তার যেখানে যত রকম টাকা পেতো, ডিউ পেতো, সে যখন তার টাকা ছিল সবগুলো কিন্তু ঠিকঠাক দিয়ে এসেছে, হ্যাঁ সেটাই বলছে। হিজ অ্যাকাউন্টস সো পাংচুয়ালি, অ্যান্ড পাংচুয়ালি মিনস হচ্ছে এখানে টাইমলি, হ্যাঁ সে টাইমলিগুলো সবার টাকার, যখন তার টাকা ছিল সব পরিশোধ করে দিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে,
সবার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করে এসেছে এতদিন উইলসন। দ্যাট ইট ওয়াজ ইজি ফর হিম টু গেট ক্রেডিট, এবং এটা খুব সহজ তার জন্য, যেহেতু সে এতদিন সবার টাকা পয়সা কারোর কাছ থেকে ধার নেয়নি। এর আগে আমরা দেখেছি সবার টাকা ঠিকঠাক সময়, বাড়ি ভাড়া ঠিকঠাক সময় দিয়েছে। তো বলছে দ্যাট ইট ওয়াজ ইজি ফর হিম টু গেট ক্রেডিট, তাই উইলসনের জন্য টাকা ধার করাটা বা ক্রেডিট নেওয়াটা, লোকের কাছ থেকে টাকা নেওয়াটা সহজ হয়ে গিয়েছিল, কারণ যেহেতু এর আগে কখনো কারোর কাছ থেকে ধার নেয়নি। ঠিক আছে, নেভার হ্যাভিং বরোড মানি বিফোর, এবং সে কখনো কারোর কাছ থেকে টাকা ধার করেনি। হি ফাউন্ড আ নাম্বার অফ পিপল হু ওয়ার উইলিং টু লেন্ড হিম স্মল সামস হোয়েন নাও হি আস্কড ফর দেম, এবং উইলসন এরকম অনেক মানুষ খুঁজে পেয়েছিল, বা উইলসনের চেনা জানা অনেক ছিল যারা উইলসন টাকা চাওয়াতেই তাকে টাকা দেওয়ার জন্য তারা রেডি ছিল বা তৈরি ছিল। এরকম অনেক মানুষ ছিল, উইলসন এরকম অনেক মানুষের সঙ্গে পরিচিত ছিল। তাই বলছে হি ফাউন্ড এ নাম্বার অফ পিপল। ঠিক আছে, হি ফাউন্ড এ নাম্বার অফ পিপল হু ওয়ার উইলিং, যারা ইচ্ছুক ছিল, টু লেন্ড হিম স্মল সাম, কিছু পরিমাণ টাকা ধার দেওয়ার জন্য। হোয়েন হি আস্কড ফর দেম, হি হ্যাড পেড হিজ রেন্ট রেগুলারলি, সে এতদিন রেগুলারলি তার রেন্ট মানে বাড়ি ভাড়া দিয়ে এসেছে, কারণ সে কিন্তু 25 ইয়ার্সের অ্যানুইটি কিনেছিল, এবং অ্যানুইটিটা হচ্ছে যেখান থেকে সে মানে একটা ইন্স্যুরেন্স টাইপে আমি বলেছিলাম যে সেখান থেকে সে কিছু প্রত্যেক মান্থলি কিছু টাকা পাবে, তাকে ফিক্সড টাকা দেওয়া হবে, এবং সেই টাকা দিয়ে সে তার রেগুলারলি রেন্টের ভাড়া দিয়েছে। ঠিক আছে, ফর সো মেনি ইয়ার্স, কয়েক বছর ধরে, মানে 25 বছর ধরে দিয়েছে। দ্যাট হিজ ল্যান্ডলর্ড, তার ল্যান্ডলর্ডকে, হুজ ওয়াইফ আসুন্তা, এই যে এটা সেই ল্যান্ডলর্ডের ওয়াইফ কিন্তু আসুন্তা, হুজ ওয়াইফ আসুন্তা স্টিল অ্যাক্টেড অ্যাজ এ সার্ভেন্ট, এবং তার ওয়াইফ আসুন্তা, সেই ল্যান্ডলর্ডের ওয়াইফ আসুন্তা এখনও তার সার্ভেন্ট হিসেবে কাজ করে, যে কিনা উইলসনের বাড়িতে এসে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে যেত, রান্না করতো। ঠিক আছে, এখনও করে। ওয়াজ কন্টেন্ট মানে হচ্ছে, কন্টেন্ট মিনস হচ্ছে তৃপ্ত, বা বলছে তিনি উইলসনের প্রতি, আসুনটা ওয়াজ কন্টেন্ট টু লেট থিংস স্লাইড ফর সেভারাল মান্থস। এই যে উইলসন কিছু মাস 60 বছর হয়ে যাওয়ার পরে তাদেরকে টাকা তারা দিত না, উইলসন ঠিকঠাক দিত না। তো এটা যেহেতু উইলসনের কাছে এটা ভালো মানে এদের কাছে উইলসন ভালো মানুষ, 25 বছর ধরে ঠিকঠাক টাকা দিয়ে এসছে, তাই উইলসন কয়েক মাস না দিতে পারলেও তারা এরকম ভাবত যে উইলসন হয়তো কোনো সমস্যায় পড়েছে, কয়েক মাস পর থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে, সে টাকা দিয়ে দেবে। এই ভেবে সে উইলসনের এই যে আসুনটা মানে ল্যান্ডলর্ডের যে ওয়াইফ, তিনি কন্টেন্ট ছিলেন, সন্তুষ্টি ছিলেন উইলসনের প্রতি। ঠিক আছে, এভরিওয়ান বিলিভড হিম, বলছে সবাই উইলসনকে বিশ্বাস করতো। হোয়েন হি সেইড দ্যাট আর রিলেটিভ হ্যাড ডাইড, যখন সে বলতো যে তার একটা রিলেটিভ মারা গেছে, অ্যান্ড দ্যাট হি ওয়াজ টেম্পোরারিলি এম্বারেসড বিকজ ওয়িং টু লিগাল ফর্মালিটিস হি কুড নট ফর সাম টাইম গেট দ্য মানি দ্যাট ওয়াজ ডিউ টু হিম। উইলসন বলতো উইলসনকে যারা টাকা ধার দিয়েছিল এবং তারা যদি টাকা চাইতে আসতো বা তাদের সামনাসামনি পড়ে গেলে উইলসন কী করতো, সে বলতো যে আমার একটা রিলেটিভ মারা গেছে, এবং তার জন্য আমার রিলেটিভ মারা গেছে, এবং তার ফলে হচ্ছে কিছু টেম্পোরারিলি এম্বারেসড হতো। কেন? কারণ কিছু তার লিগাল কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে। তাই বলতো যে আমি একটু সমস্যার মধ্যে আছি, আমার একটা রিলেটিভ মারা গেছে, লিগাল ফর্মালিটিসের মধ্যে আছে, এটা মিটে গেলেই আমি টাকাটা রিটার্ন করে দেবো। ঠিক আছে, এরকম বলতো সবাইকে। হি কুড নট ফর সাম টাইম, মানে সে তাদেরকে বলেই দিত যে আমি এই টাইমের মধ্যে টাকাটা দিতে পারবো না। দ্যাট ওয়াজ ডিউ টু হুম, যে টাকাটা উইলসনের কাছে তারা পেত। হি ম্যানেজ টু হ্যাং অন আফটার দিস ফ্যাশন ফর সামথিং ওভার এ ইয়ার। এই ফ্যাশনে উইলসনের জীবনটা কাটতে লাগলো, মানে এইভাবেই চলতে লাগলো ওভার এ ইয়ার, 1 বছরের বেশি হয়ে গেল। দেন হি কুড গেট নো মোর ক্রেডিট ফ্রম দ্য লোকাল ট্রেডম্যানস। তারপরের থেকে একটা মানুষকে কতদিন ধার দিতে পারে বা কতদিন বিশ্বাস করা যায়, তাই না? তো উইলসন এইভাবে ধার নিয়ে এইভাবে বলতো যে আমার একজন মারা গেছে, আমি তাছাড়া লিগাল কিছু ফর্মালিটিস বাকি আছে, তার জন্য আমি টাকাটা দিতে পারছি না, এসব মিটে গেলে, এইসব সিচুয়েশনটা কেটে গেলেই দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে বলছে উইলসন যখন 1 বছর এইভাবে কাটিয়ে দেওয়ার পরে দেন হি কুড গেট নো মোর ক্রেডিট ফ্রম লোকাল ট্রেডম্যানস। লোকাল যারা ব্যবসায়ী ছিল তাদের কাছ থেকে উইলসন আর টাকা পায় না, ধার পায় না। মানে মনে করো তার খাওয়ার জন্য যেসব জিনিসপত্র দরকার সেগুলো দোকান থেকে নিয়ে আসতো, এরকম যারা ট্রেডম্যান ছিল তারা আর ধার দেয় না। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু লেন্ড হিম এনি মোর মানি, এবং তাকে আর কেউ টাকাও ধার দিতে চায় না। ঠিক আছে,
হিজ ল্যান্ডলর্ড গেভ হিম নোটিস টু লিভ দ্য হাউস, এবং এমনকি তার ল্যান্ডলর্ড মানে আসুনতার যে হাজব্যান্ড ছিল সে নোটিশও দিয়েছিল উইলসনকে হাউসটা টু লিভ দ্য হাউস, হাউসটা ছাড়ার জন্য, মানে উইলসন যেখানে থাকতো সেটা ছাড়ার জন্য, আনলিস হি পেড আপ দ্য এরিয়ার্স অফ রেন্ট বিফোর এ সার্টেন ডেট, যতদিন না পর্যন্ত মানে সেই মানে নোটিশ জারি করে নোটিশ দিয়ে একটা টাইম দিয়ে দিয়েছিল উইলসনকে যে এই নির্দিষ্ট দিনের মধ্যে তোমার যদি তোমার সেই যে এরিয়ার্স অফ রেন্ট, মানে এরিয়ার্স মিনস মানে বাকি টাকা, মানে যে টাকাটা বাই পড়ে গেছে বাকি টাকাটা বলছে ভাড়ার, সেই টাকাটা যদি এই তারিখের মধ্যে না দাও তাহলে তোমাকে বাড়িটা ছাড়তে হবে, এরকম নোটিশও দিয়েছিল ল্যান্ডলর্ড। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই আজকে রাখবো, অনেকটা হয়ে গেছে আজকে আর করবো না, নেক্সট ভিডিওতে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো তোমরা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করে দেবো।